অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় আজ ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করবেন। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাঝার, কখন মির্জা আব্বাসের মামলার রায় হতে পারে, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করার অভিযোগ এবং একই সাথে দুর্নীতির মামলায় মূলত একটি রায় হওয়ার কথা রয়েছে। বিশেষ জজ আদালত ৬ বেলা ১২টায় মির্জা আব্বাসের এখানে আসার কথা রয়েছে এবং বিশেষ জজ আদালত মাসুদ পারভেজের বিচারক মাসুদ পারভেজ তিনি মূলত এই মামলাটির রায় দিবেন। আপনি জানেন যে গেল ২২শে আগস্ট মূলত এই মামলাটির আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের তর্ক শেষে অর্থাৎ শুনানি শেষে মূলত আজকের এই দিনটিকে মূলত ২৯শে আগস্ট মামলার রায় শুনানির জন্য রায়ের জন্য ঠিক করা হয় এবং তারই অংশ হিসেবে কিন্তু বেলা ১২টার পরে আমরা যতটুকু জানতে পেরেছি রায় হবে এবং মির্জা আব্বাস এই অঞ্চলে আসবেন। আপনাকে বলে রাখি যে ২০০৭ সালে দুদক মূলত বাদী হয়ে এই মামলাটি করেছিল, রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়েছিল এবং ২০০৮ সালের ২৪শে মে দুদকের উপপরিচালক যিনি এই মামলাটি করেছিলেন তিনি মূলত আদালতে চার্জশিট জমা দেন এবং তার সেই চার্জশিটের ভিত্তিতে কিন্তু ২০০৮ সালের মূলত ১৬ জুন আদালত এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করে মোট ২৪ জন সাক্ষী কিন্তু এই মামলার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিয়েছেন। যে অভিযোগটি আনা হয়েছিল সেটি হচ্ছে যে ৭,৫৪,০০,০০০ টাকা মির্জা আব্বাস তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ তিনি আয় দেখিয়েছেন এবং একই সাথে ৫৭ লাখ টাকার তিনি তথ্য গোপন করেছেন। যেটি তিনি অর্জন করেছেন সেই তথ্য তিনি যথাযথ না দিয়ে গোপন করেছেন। এমন তথ্যের অভিযোগে কিন্তু এই মামলাটি করা হয়। পরবর্তীতে মামলার শুনানি শেষে যে অভিযোগটা আনা যায় যিনি ৪ কোটি টাকা অসঙ্গতিপূর্ণ আয় দেখিয়েছেন এবং ২২ লাখ টাকার তথ্য গোপন করেছেন। এই যে অভিযোগগুলো মূলত আনা হয়েছিল ২০০৭ সালের মামলার ভিত্তিতে দীর্ঘ সময় পর আজকে কিন্তু এই মামলাটির মূলত রায়ের জন্য দিন ঘোষণা করা হয়েছে এবং মাঝখানে অনেক সময় কেটে গিয়েছে। আপনি জানেন যে ৫ আগস্ট মূলত শেখ হাসিনা সরকার পতনের পরই মূলত বিএনপির যারা ছিলেন তারা শুরু থেকে অভিযোগ করে আসছিল তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে এবং আজকের এই মামলাটি কিন্তু একটা অন্যতম। আপনি জানেন যে বিএনপির অনেক নেতাকর্মী ইতিমধ্যে দুর্নীতির অনেক মামলা থেকে তারা জামিনে মুক্তি পেয়েছেন এবং মির্জা আব্বাস তিনি আজকে মূলত তার এই প্রথম যে মামলাটি অর্থাৎ ৫ আগস্টের পরে যে গুরুত্বপূর্ণ একটি মামলার রায় হতে যাচ্ছে এবং একই সাথে এই মামলার আসামি কিন্তু মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও। আমরা যতটুকু জানতে পেরেছি বেলা ১২টার দিকে তারা আদালত প্রাঙ্গণে আসবেন। ১২টার পরে তারপরে হয়তোবা মামলার রায়ের কার্যক্রম শুরু হবে, তখন হয়তোবা আরো কিছু থাকলে আমরা বিস্তারিত জানাতে পারবো। এই ছিল তো মূলত নিম্ন আদালত থেকে মির্জা আব্বাসের রায় সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝহার, ধন্যবাদ আপনাকে।